জয়নুল আবেদিন পার্কে আজকে ক্রিকেটারদের আনাগোনাও কম, সেই সাথে কাপলদেরও আনাগোনা কম। আমরা পার্কে আজকে ভেড়া দেখতে পাচ্ছি, লটস অফ ভেড়া। সবথেকে বড় ভেড়া আমি। তুমি যদি ভেড়া হও তাহলে তো আমিও আছি এই পথে। ব্রহ্মপুত্র বেলির সামনে আজকের রানিং সেশন করব আমরা। আমি আছি, এইদিকে সাদি ভাই আছে, এদিকে রকি আছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, রানিংয়ের একটা সেটও শেষ করতে পারিনি। আজকে মনে হয় না রানিং সেশন করতে পারবো, তবে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি সন্তুষ্ট। কেননা মাঠে তো আসছি, রানিং তো করছি, এই বৃষ্টির মধ্যে ভিজে তো অ্যাটলিস্ট কোনো কাজ করেছি, এটাই স্যাটিসফাইড নিজের কাছে এবং আমার ক্রিকেটের কাছে, যে না আমি মাঠে আসছিলাম, আমি আমার কমিটমেন্ট রেখেছি, আমি আজকের দিনের 1% হলেও কাজ করেছি। হাই, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগে আমি দেখানোর চেষ্টা করব যে বৃষ্টিতে কিভাবে প্র্যাকটিস করছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্রিকেটাররা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে, রাতেও ভালো বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যেই আমরা কিভাবে, কোথায়, কি ধরনের প্র্যাকটিস করছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ। আই হোপ আপনারা ব্লগটিকে এনজয় করবেন। চলেন তাহলে, লেটস গো। চেষ্টা করতেছি বাসা থেকে নাস্তা করে যাওয়ার জন্য। আসলে হোটেলে গিয়ে এই যে তেলাক্ত রুটি, তেলাক্ত ডিম, সবজি খেতে ভালো লাগতেছে না, মাঝে মধ্যে বিপদে পড়ে তাও খেতে হয়। এখন আমি 2টা ডিম খাবো, আবার প্র্যাকটিসের মাঝখানের সেশনে 1টা অথবা 2টা ডিম খাবো। এই হচ্ছে ডিম। আপনাদের সাথে বাইরের পরিবেশটা একটু শেয়ার করি। এই হচ্ছে বাইরের পরিবেশ, সামনেই আমার বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভালো আছেন? আচ্ছা, যাই দাদু, দোয়া করবে। এখন আমি আছি ঠিক টাউন হল মোড়ে। ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই গুড়ি গুড়ি বৃষ্টি থেকে আমাকে বাঁচানোর জন্য আছে ছাতা। তো টেনশনই নেই, কিন্তু বৃষ্টি যদি কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে আসলে প্র্যাকটিস করাটা কিন্তু কঠিন। কোথায় যে প্র্যাকটিস করব। তোমরা কোন মাদ্রাসায় পড়ো? ও, তোমরা প্রায়শই খেলতে আসো তাই না? কেমন লাগে ফুটবল অথবা ক্রিকেট খেলতে? এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ওকে, তোমাদের? ভালো ভালো ভালো। এই সবাই খেলতেছে, তোমরা এখানে কেন? ওকে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর সবাই গ্রুপে একটা বার্তার জন্য ওয়েট করতেছে যে আসলে প্র্যাকটিস হবে কি হবে না। কিন্তু এই বৃষ্টি তো প্র্যাকটিস হবে। যেমন আমি আর হচ্ছে সাদি ভাই, 2 পাপি বান্দা ইতিমধ্যে চলে এসেছি, আর গ্রুপেও মেসেজ দিয়ে দিয়েছি, হয়তোবা আরও বেশ কয়েকজন ক্রিকেটার চলে আসবে। আই হোপ যে প্র্যাকটিসটা হবে, অ্যাটলিস্ট আড্ডা তো হবে, তাই না সাদি ভাই, কি বলো? হ্যাঁ। জয়নুল আবেদিন পার্কে আজকে ক্রিকেটারদের আনাগোনাও কম, সেই সাথে কাপলদেরও আনাগোনা কম। আমরা পার্কে আজকে ভেড়া দেখতে পাচ্ছি, লটস অফ ভেড়া। সবথেকে বড় ভেড়া আমি। তুমি যদি ভেড়া হও তাহলে তো আমিও আছি এই পথে। ব্রহ্মপুত্র বেলির সামনে আজকের রানিং সেশন করব আমরা। আমি আছি, এইদিকে সাদি ভাই আছে, এদিকে রকি আছে। রকি লম্বা সময় পর আজকে প্র্যাকটিসে আসছে। আজকে রানিং সেশনটা দেখি কি রানিং সেশন করা যায়। আর আজকে একটা ব্যবসায়িক প্রমোশন আছে। ব্যবসায়িক প্রমোশন বলতে ওই রকি আর মাহফুজ ক্যাপের ব্যবসা শুরু করেছে। এটা সকলের জন্যই থাকবে। ধরেন আপনাকে 5টি কোয়েশ্চেন করা হবে, কোয়েশ্চেনের 3টি যদি আনসার করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় ক্যাপ। আমার একটা বন্ধু চলে আসছে। বন্ধু, কি অবস্থা? ভালো। ব্যবসা হয়েছে আজকে? হগলে ফ্রি খাওয়া দিব, একটা ফ্রি খাওয়াইবা। আজকে রানিং সেশনটা এখানেই হবে। কি পরিমাণে বৃষ্টি দেখেন। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে।
রানিংয়ের একটা সেটও শেষ করতে পারিনি। এখানে ছিল একটি ছোট্ট চিড়িয়াখানা শিশুদের জন্য বিনোদন। এটা আসলে অবৈধ ছিল, যার কারণে ভেঙে দিয়েছে। যাক, ভালোই হয়েছে অ্যাটলিস্ট, কারণ এখানে যে পশু পাখি ছিল তারা খাবারের অভাবে অনেক কষ্ট করেছে। আজকে রানিং সেশনে মাত্র একটা সেট শেষ করেছি, একটু ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে ভিজে একটা সেট শেষ করেছি। এখন ভালো বৃষ্টি হচ্ছে, বলতে গেলে মুষলধারে বৃষ্টি তো নিয়মিতই হচ্ছে, থেমে থেমেই হচ্ছে, তারপর এখন ভারী বৃষ্টি হচ্ছে বলা চলে। আজকে মনে হয় না রানিং সেশন করতে পারবো, তবে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি সন্তুষ্ট। কেননা মাঠে তো আসছি, রানিং তো করছি, এই বৃষ্টির মধ্যে ভিজে তো অ্যাটলিস্ট কোনো কাজ করেছি, এটাই স্যাটিসফাইড নিজের কাছে এবং আমার ক্রিকেটের কাছে, যে না, আমি মাঠে আসছিলাম, আমি আমার কমিটমেন্ট রেখেছি, আমি আজকের দিনের 1% হলেও কাজ করেছি। এটাই ভালো লাগা। আপনারাও নিজের সাথে কমিটমেন্ট করেন, নিজের সাথে করা কমিটমেন্ট রাখার চেষ্টা করেন। যদিও আমরা ক্রিকেটার, আমাদের তো আসলেই ডেইলি বেস কাজ করতে হবে, ডেইলি 1% হলেও ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ আমরা টিকতে পারবো না। ক্রিকেটারদের কোনো ব্রেক নাই। যদিও আমি লাস্ট 11 দিন একদম বেড রেস্টে ছিলাম, ঠান্ডা, জ্বর, তারপরে হাত কাটা, যার কারণে আমি একদমই রেস্টে ছিলাম। এখন আমাকে দ্রুত অ্যাক্টিভ হতে হবে। যদিও আমি একদম দ্রুত অ্যাক্টিভের কাজ করতে পারছি না, লোড নিতে পারছি না, এর কারণ হচ্ছে আমার শরীরটা উইক। ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আজকে রানিং সেশনটা যদি আমি অ্যাটলিস্ট 2টা সেট দিতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে না, আমার শরীরটা অ্যাক্টিভ হচ্ছে। নর্মালি শরীর অ্যাক্টিভ হচ্ছে, একটু ফুটিংটা ভালো করতেছি, তারপরে ইন্ডুরেন্স রানিং করেছি। যদিও আমার পুরো শরীরে সুননেস চলে আসছে, কারণ 10 দিন আমি রেস্টে ছিলাম। এই 10 দিনে আমার শরীর একদম ওয়ার্কআউটের বাইরে চলে গিয়েছিল। তো যার কারণে আমি আমার মাসেলগুলো নিয়ে কাজ করতেছি, তার কারণে আমার মাসেলগুলো সুননেস চলে আসছে। সুননেসটা আসতেই পারে, একটা গ্যাপের পরে কাজ শুরু করলে সুননেস আসবেই। এই সুননেস নিয়ে আপনারা ওয়ারি হওয়ার কিছু নেই, কেননা এই সুননেসটা খুব শীঘ্রই চলে যাবে আপনি টানা কাজ করলেই। হয়তোবা এই সপ্তাহে আমি কাজ শুরু করেছি, আগামী সপ্তাহে সুননেসটা থাকবে না। আবার বৃহস্পতিবারে ইউ টেস্ট আছে 1600 মিটার, এই 1600 মিটারটা শেষ করতে হবে 6.40 বোধ হয়, আনুমানিক বললাম। এটা হচ্ছে 5 মার্ক, আর স্ট্যান্ডার্ড হচ্ছে 5.20। তো দেখা যাক কি হয়, চলতে থাকুক প্র্যাকটিস, ডেইলি 1% করে ইমপ্রুভ করার চেষ্টা করতে থাকি। ইনশাআল্লাহ পরেরটা পরে দেখা যাবে, আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রাখবেন। সাদি ভাই আসতেছে, সাদি ভাইকে 5টি প্রশ্ন করা হবে। যদি 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে মাহফুজ, এই যে মাহফুজ, ও হচ্ছে ক্যাপের ব্যবসা করতেছে, মাহফুজের কাছ থেকে, মাহফুজ স্পোর্টস থেকে সাদি ভাই পেয়ে যাবে একটি আকর্ষণীয় ক্যাপ। আপনারাও চাইলে অংশগ্রহণ করতে পারেন এই প্রতিযোগিতায়। মাহফুজ স্পোর্টসের আজকে কুইজের প্রথম প্রশ্ন ছিল সাদি ভাইয়ের কাছে। সেই প্রশ্নর সব কয়টির মধ্যে 3টি সঠিক উত্তর দিয়েছে সাদি ভাই। সাদি ভাই 3টি সঠিক উত্তর দিয়ে ইতিমধ্যে একটি ক্যাপ নিয়ে নিয়েছে। মাহফুজ স্পোর্টসের জন্য শুভকামনা রইল। আর যদিও এই কন্টেন্ট জার্নিতে আমি কাজ করতেছি মাহফুজের সাথে, তারপরে আমার পিছনে রকি ভাই, ঠিক আছে, সেও আছে। আমরা এরকম আরও বিভিন্ন জনের কাছে পৌঁছাবো এই মাহফুজ স্পোর্টসের ক্যাপ নিয়ে। চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন, যারা অংশগ্রহণ করতে চান তারা আমাকে জানাতে পারেন, আমরা পৌঁছে যাব আপনার কাছে। আর মাহফুজ স্পোর্টসের অফুরন্ত ক্যাপ রয়েছে, হাজার হাজার ক্যাপ পড়ে আছে মাহফুজ স্পোর্টসে, শুধু আপনাদেরকে দেওয়ার জন্য। টাউন হল মোড়ে 36 আগস্টের একটা প্রোগ্রাম হচ্ছে, আপনাদেরকে দেখাই। একাডেমিক প্র্যাকটিস, বৃষ্টি সবকিছু শেষ করে বাসায় চলে আসছি। এখন বাসায় এসে কি আর কাজ, 2 দিন ধরে কাপড় ভিজিয়ে রাখছি, যেগুলো আসলে এখন পর্যন্ত ধোয়ার মতো সুযোগ পাই নাই বৃষ্টির কারণে। আজকে এখন ধুয়ে দিব, তারপর লাঞ্চ,
তারপরে আর ব্লগের রিক্যাপ, এক গাদা কাপড় ওয়াশ করে তারপরে গোসল সেরে মাত্র আসলাম। ইটস টাইম টু লাঞ্চ, এখন লাঞ্চ করব, তারপরে আবার একটু এডিট করতে বসতে হবে। ব্লগ নিয়ে বেশ কিছু রিলস আছে, সেগুলোকে মূলত আজকেই প্রস্তুত করে বেশ কয়েকটা আজকেই পাবলিশ করতে হবে রিলস। আজকে আমার লাঞ্চে করলা ভাজি, ভাত আর এইদিকে চিকেন উইথ লাউ। চলেন তাহলে এবার লাঞ্চ। আর আমার সাথে লাঞ্চ পার্টনার হিসেবে আছে শাহজাদি। শাহজাদি থাকবেই। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি এখন আজকের ব্লগটা নিয়ে রিক্যাপ করতে বসতেছি। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমি এতেশাম ভাইয়ের সাথে ছিলাম। এতেশাম ভাই তো কন্টেন্ট শুরু করেছে, তো রিসেন্টলি সে ইউটিউব নিয়ে খুব সিরিয়াস। এতেশাম ভাই সাথে ভাবি নিয়মিত লাইভ করতেছে চ্যানেলটাকে গ্রো করার। আসলে এভাবে চ্যানেল গ্রো হয় না, তারপরেও চেষ্টা চলছে, চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করুক। আপনারা যারা কন্টেন্ট তৈরি করতে চান, একদম রিয়েল অথেন্টিক ওয়েতে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন। মানে শর্টকাট সাকসেস আপনি এটাকে ক্যারি করতে পারবেন না। ধীরে ধীরে ডে বাই ডে আপনি যেটা করবেন সেটাই আপনার সাথে লম্বা সময় থাকবে, শর্টকাট আপনার সাথে থাকবে না। এই এতেশাম ভাইয়ের কন্টেন্ট জার্নি দেখে আর কি এটাই আজকে আমার মনে হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা নিয়ে যদি আমি কথা বলি, নর্মালি আজকে সকালে বৃষ্টি হয়েছে, গতকালকে রাতেও বৃষ্টি হয়েছে। ওয়েদারটা এমন ছিল যে প্র্যাকটিস হবে কি হবে এই কোনো নিশ্চয়তা ছিল না। লাইক ময়মনসিংহ প্রিমিয়ার লিগ হবে কি হবে না এরকম একটা পরিস্থিতি। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপটাও একটু থমকে ছিল যে আসলে কোনো বার্তা আসতেছে না, প্র্যাকটিস হবে কি হবে না। তারপরেও আমি গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আমি আমার যে কাজ, আমার যে ছোট রানিং সেশন বা আমার শরীরের মোবিলিটির জন্য একটি স্ট্রেচিং, সেটা করেছি। তারপরে বৃষ্টি নেমেছে, খুবই এনজয় করেছি। তারপরে ফায়েদ খানের জন্মদিন ছিল আজকে। ফায়েদ হচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব-16 জেলা দলের একজন ক্রিকেটার, সে মোহামেডান ক্রিকেট একাডেমির স্টুডেন্ট। তো ফায়েদের জন্মদিনের কেক খেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, কেকটাও মজা ছিল। তারপরে আমি মাহফুজের সাথে বলতে পারেন যে ছোটখাটো একটা কোলাবোরেশন করে মাহফুজের যে বিজনেস এটা নিয়ে ওরা কন্টেন্ট তৈরি করতেছে। যেমন ধরেন আপনাকে 5টা কোয়েশ্চেন করা হবে, এই 5টা কোয়েশ্চেনের মধ্যে যদি আপনি 3টা সঠিক আনসার করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন মাহফুজ স্পোর্টসের পক্ষ থেকে একটি ক্যাপ। এরকম একটি কন্টেন্টের কাজে ছিলাম। তাছাড়াও ব্যক্তিগতভাবে আমি একটি দুটি রিলস তৈরি করেছি আমার ফেসবুক পেজের জন্য। আই হোপ আপনি আমার ব্লগটিকে এনজয় করেছেন। আর আপনারা আমার কাছ থেকে কেমন ধরনের ব্লগ চান, কি নিয়ে ব্লগ চান, কি ধরনের ব্লগ চান, সব কিছু কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের মানে চাওয়া অনুযায়ী, সাধ্য অনুযায়ী, আমি আপনাদের চাওয়া অনুযায়ী চেষ্টা করব কন্টেন্ট তৈরি করতে। কেননা আপনারা আমার অডিয়েন্স, আপনাদের একটা চাওয়া আছে, আপনাদের একটা আকাঙ্ক্ষা আছে আমার উপরে। আপনারা আমার ভিডিও দেখেন, যার কারণে আপনাদেরকেও প্রায়োরিটি দিতে হবে। যদিও আমি আমার ব্লগগুলোকে ডেইলি বেস ব্লগে রাখছি, তারপর আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা কি ধরনের ব্লগ দেখতে চান। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে নতুন ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে। আল্লাহ হাফেজ, বাই বাই। যদিও আজকের এই ক্যাপটা ভালো হলো না, মানে কেমন যেন উল্টা পাল্টা। যাই হোক, বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব। Our hearts beat to the city streets.